সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজ আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আমার সাগর স্নেহা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে গেছি আর চলে এসছে ইনি এসছে প্রায় বিকেল 4টের দিকে। মানে বসতে আমার বোন। তো আমরা এসে কিছু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম। দেন আমরা ভাবলাম চলো কোথা থেকে ঘুরে আসা যাক, আর বোনকেও যেহেতু বাড়িতে যেতে হবে, তো সেই যে কারণেই আমাদের কৃষ্ণনগরে কলেজ মাঠে না মেলা হচ্ছে। তো মেলা হচ্ছে, আমরা ভাবলাম চলো মেলা থেকে ঘুরে আসা যাক, কারণ তোমাদের দাদাভাই তো আবার চলে যাবে কাজে, তো উল্টো রাতের মেলাও আমাদের দেখা হবে না। তো সেই কারণে যেহেতু এবার একটানা মেলা হচ্ছে, তো মেলাটা দেখে আসাও যাবে, ঘোরাও হয়ে যাবে, আর বোনকে বাড়িতে আসাও হয়ে যাবে। তো সেই মতোই আমরা রেডি হয়ে নিয়েছি। তো আমরা রেডি হওয়ার পর পুচকুকে রেডি করাচ্ছিলাম। দেন রেডি করে দেওয়ার পরে একা একা জুতে পড়ছিল, তো ওর বাবা আবার পরিয়ে দিল। দেন আমরা চলে আসলাম মেলাতে। তো মেলাটা হচ্ছিলো বললামই কলেজ মাঠে হচ্ছিলো। তো কলেজ মাঠে ঢুকেই দেখে ফার্স্টে ভেবেছিলাম যে ছোটো হয়তো ছোটো দেখে কোনো ছোটোখাটো হয়তো মেলা হবে। দেন গিয়ে তো বুঝলাম যে না, বেশ বড়োই হয়েছে, কলেজ মাঠটাই তো অনেক বড়। তারপর মেলাটাও বেশ অনেকটা জায়গা নিয়ে হয়েছে অনেকটা। তো দেখো পুচকু এসেই আগে দৌড়াচ্ছে যে বেলুন নেবে বলে। তো বেলুন দেখেছে, বেলুন দেখে তো আর বাচ্চা মানুষ, ওকে তো আটকে রাখা যায় না। আর সব থেকে মজার ব্যাপার, এখানে যে কটা বাচ্চা আমরা দেখেছি সবার হাতেই বেলুন ছিল প্রায়। তো কেউই বাদ নেই যে এমন কোনো বাচ্চা ছিল না যার হাতে হয়তো বেলুন ছিল না, প্রত্যেকটা বাচ্চার হাতেই ছিল। তো আমরা ভাবলাম চলো জগন্নাথ দেবের দর্শন করে আসা যাক। আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেটা ফার্স্টে দেখতে পারলে। আর এই সাইডে প্যান্ডেলের ভেতর এত সুন্দর সাজিয়েছিল, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মানে বেশটা এত সুন্দর হয়েছিল, দারুণ ডেকোরেশন করেছিল, দারুণ সুন্দর। মানে রাজবেশ হয়তো হবে, কিন্তু খুব সুন্দর, খুব 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 সুন্দর সাজটা হয়েছিল। জাস্ট বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছিলো যে কতটা সুন্দর। আর ভেতরে আমি ঢুকিনি, তোমাদের দাদাভাই আর পুচকু গিয়েছিলো, আমি আর আমার বোন বাইরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকেই দেখেছি, দর্শন করেছি। দিয়ে এখান থেকে এসে ঠাকুর দেখে তারপর চারি সাইডে ভেতরেও না প্রসাদ বিতরণ হচ্ছিলো, আরও মহাপ্রসাদ, আরও অনেক রকমের দোকান ছিল, যেখানে হয়তো ঠাকুরের ফটো, তারপর ভোগ, তারপরে মালা টালা সব বিক্রি হচ্ছিলো। ঠাকুরের মহাপ্রসাদ যেটা বলে, মহাপ্রসাদ সব কিছুই বিক্রি হচ্ছিলো। এর ভেতরে যা কিছুই কিনতে হবে সব টাকা দিয়ে কিনতে হবে, বই মানে ঠাকুরের বই টই সব বিক্রি হচ্ছিলো। দেন দেখো পুচকু মুখটা কেমন করেছে, এসে এত লোকজন দেখে খুশিও হয়েছে, আর ওই বেলুন কিনে দেয়নি বলে একটু রাগও করে আছে। তো এখানে গুরুদেব আছে আর সব কিছু দেখো, প্রশ্ন করুন উত্তর দেবো এখন সামথিং কিছু একটা লেখা ছিল, যেহেতু আমি ভেতরে যাইনি, তো তাই জন্য আমি বুঝতেই পারিনি যে কি আছে না আছে, ভিডিও দেখে আমি যা বুঝছি এইটুকুনি। দেন দেখো বাইরে চলে আসছিলো, আর এই দেখো এই জায়গাটায় বললাম না যে প্রসাদ বিক্রি হচ্ছিলো, প্রসাদ, আর এখানে গোপী ড্রেস, তারপর যেসব মায়াপুরের যেসব ড্রেস যেগুলো, সেগুলো সব মানে বিক্রি হচ্ছিলো। দেন আমরা বাইরে চলে আসলাম, বাইরে এসে না এই জায়গাটা শান্তিযোগ্য মানে হয়ে গেছে, আই থিঙ্ক কিছুক্ষণ আগেই হয়েছে, তাই জন্য এখনও প্রায় ধোয়া বেরোচ্ছে, এখনই হয়তো বন্ধ হয়েছে। তো এখানে যজ্ঞ হচ্ছিলো দেখে দেন তারপর পুচকু এত পরিমাণ জ্বালাতন করছিল যে না, আগে ওকে একটা বেলুন কিনে দিই, তারপর আমরা ঘুরতে পারবো, না হলে আমরা ঘুরতেও পারবো না। তো দেখো পুচকুকে ওর পাপা বেলুন কিনে দিল, আর বেলুন কিনে দিতে নিয়ে গিয়ে বলছে তুমি কোনটা নেবে, আর ও হলুদটাই চুজ করে যা। আমিও মনে মনে ভাবছিলাম যে ইয়েলোটা কিনে দেওয়ার কথা বলবো, ও বাবা দেখি আমার ছেলেই আগে বলে দিয়েছে যে ওই ইয়েলোটা নেবে। দেন দেখো ক্যামেরার দিকে তাকিয়েছে, হাসতে বলছে, হাসবে না, মুখটা ভার করে আছে। তো তারপরে এখানে নানান রকমের সব জিনিস বিক্রি হয়েছিলো। আর পুরো মেলাটা দেখো প্রায় অনেকটাই বললাম না, অনেকটা জায়গা নিয়ে হয়েছিল মেলাটা। আর সোনা আমরা এদিকে গল্প করছিলাম আর একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই হচ্ছে প্যান্ডেলটা, একটু দূর থেকে দেখালে ভালো বোঝা যায়। আর এখানেই ভাবছিলাম কি করব, এই যে এই স্টলটা দেখো, শিক্ষিত আলু, কি হাসি লাগে না শুনতে, তো ভালোই লাগছিলো। তো ওইটা দেখেই বারবার আমরা তাকাচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে আমার ছেলে চোখ আটকালো এই গাড়িটাতে, যে ও এই গাড়িটাতে উঠবে। আর আমার ছেলের থেকেও তো বেশি ছেলের বাবার শখ যে ছেলেকে এই গাড়িটাতে উঠাবে। তো সেই মতোই গাড়িটা যেখানে গিয়ে দাঁড়াবে আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ও বারবার গাড়িটার দিকে তাকাচ্ছে, আর বাবাও বলছে যে গাড়ি চড়াবো। দিন আমরা ভাবলাম এই গাড়িটাতে চড়াবো। তো তারপর না চড়িয়ে চলো, ও যখন এই গাড়িটাতে চড়তে চাইছে আর ওর বাবার শখ হচ্ছে ও পুচকুকে এই গাড়িতে চড়াবে, দেন তারপর আমরা বলে রাখলাম যে এই বেবিটা চড়বে। তো তারপরে আমাদের পুচকু চড়বে। ততক্ষণ আমরা দাঁড়িয়ে মেলার আরও সব জিনিসগুলো ঘুরে দেখছিলাম। তো এই যে এইটা হচ্ছে ট্রেন, দেখতে পাচ্ছ, এই ট্রেনটাও কিন্তু বাচ্চাদের জন্য, কিন্তু আমার পুচকু এখনও অতটা বড় হয়নি যে
সে ওইটাতে চড়বে। তারপর এখানে হচ্ছে ও চাইল্ড ওয়ার্ল্ড জোন করেছিল একটা বলের, তো ভাবলাম না এখানে ওকে নামিয়ে দিলে সবার সাথে মারপিট করবে, পড়ে যাবে, আর যেহেতু বল আছে স্লিপ কাটবে, ওই বল নিয়েই খেলতে লাগবে, আর কিছু হয়তো খেলতে পারবে না। কিন্তু গাড়িটাতে চড়ালে না ও একটু বেশি খুশি হবে, ও এমনি গাড়িটারে একটু বেশি ভালোবাসে, তো গাড়িতে চলে খুশি হবে। দেন ওর বাবা যখন বসিয়ে দিয়েছে গাড়িটার মধ্যে, তো ও বারবার বলছে চলছে না কেন, চলছে না, ও ভাবছে যে কোনটা টিপলে গাড়িটা হয়তো চলবে। দেন দেখো ওদের দুজনকে বসিয়ে দিয়ে ওর বাবা চলে গেল, ওর সাথে চড়া স্টার্ট হয়েছে। প্রথমে একটু ভাবছিল যে কী হবে, ধাক্কা টাক্কা না লেগে যায় এরকম হয়তো পুচকু ভাবছিল, দেন একটু ভয় নার্ভাস ফিল করছিল। কিন্তু পরে মানে ও যে কী মজা পাচ্ছিল, যতবার ঘুরে ঘুরে আমার সামনে দিয়ে যাচ্ছিলো, কি হাসছিল আমায় দেখে। আর ওর বেলুনটা যেহেতু আমার হাতে ছিল, আমি বারবারই ওর বেলুনটার মুখের কাছে নিয়ে যাচ্ছিলাম, আর আমি মানে দেখাচ্ছিলাম ওকে বেলুনটা, আর ও প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছিলো। মানে যত পাক মেরেছে ওর বাবাও পেছন পেছন ওর সাথে তত পাখি মেরেছে, সবাই লোকজন দেখছে, আর ও ভাবছে কোন স্টলের ভেতর ঢুকিয়ে দেবে হয়তো। মাঝে মাঝে যখন ব্যাগ ট্যাগ করছে না, একটু ভয় পাচ্ছিলো, মুখটা দেখে বোঝাই যাচ্ছে। তো তারপর যখন ওকে নামানোর টাইম আসলো, মানে ওকে দাঁড় করাবে, নামিয়ে দেবে, কিন্তু ও কিছুতেই নামতে চাইছিল না। আর আমরা এখান থেকে এরকম এইভাবে দাঁড়িয়ে ওকে বারবার দেখা দিচ্ছিলাম, আমার প্রচণ্ড হাসছিল। তো সেই কারণেই মানে ভাবছিল যে আমাদেরকে চাপা দিতে হবে, দিয়ে তাকেই কি হাসছে। তো তারপর ওকে নামিয়ে নিয়ে চলে আসলাম আমরা। দেন এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো, প্রসাদ নিয়ে নিলাম। আর আমি না মানে সত্যি বলতে প্রসাদ খেতে প্রচণ্ড ভালোবাসি, সেটা যে কোনো কিছুর প্রসাদ হোক, অনেকে নারায়ণের প্রসাদ হোক, মানে সিন্নি প্রসাদ যেটাকে বলে, সেই সব প্রসাদ সব কিছু খেতে ভালোবাসি। দেন প্রসাদ খেয়ে আমরা চলে আসলাম একটা ঘুগনি স্টলে, দিয়ে ঘুগনি খেয়ে নিলাম। অ্যাভারেজ ছিল ঘুগনিটা, খুব টেস্ট ছিল না। তো তারপর তোমার দাদাভাই বলে চলো পাঁশকুড়ার চপ খাবা, ওটা ভীষণ টেস্টি খেতে। তো তারপর আমরা চলে আসলাম পাঁশকুড়ার চপ খেতে। তো আমরা চপ টপ খেয়ে আমি বললাম কি আমি মথুরা কেক খাবো, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো সেই কারণে মথুরা কেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম।